যে মানব জীবনের সবচেয়ে মূল্যবান হলো তার সময়। একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, 12টা মাস মিলে একটা বছর। তো এই সময়টাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাগ করেছেন। কিছু সময়কে স্বাভাবিক রেখেছেন, কিছু সময়কে খুবই গুরুত্বপূর্ণ করে রেখেছেন, ফজিলত করে রেখেছেন। তো একটা বছরের মধ্যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নাম হলো রমাদান। আপনারা কখনো চিন্তা করেছেন রমজানকে কেন রমজান বলা হয়? এই যে রমজান মাসকে এই নামটা কেন রাখা হলো, বা এই নামের মিনিংটা কি, অর্থটা কি? মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা বহু সংখ্যক মানুষের মাধ্যমে বাকি 11টা মাসের নামকরণ করেছেন। স্বয়ং রমজান মাসটা আল্লাহ তাআলা নিজেই নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দেখেছেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসের নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন। তো জানেন, এই মাসের এই যে নামটা, এর মিনিংটা, এর অর্থটাকে কখনো চিন্তা করেছেন বা শুনেছেন কখনো? এই রমাদান অর্থ হলো জ্বলন্ত, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। 11 মাস আল্লাহর বান্দারা গুনাহ করবে, এই রমজান মাস আসবে সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। এই জন্য রমজানকে রমজান বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাহলে রমজান আসলো, আসমানের দরজাগুলো খুলে গেল, রহমতের দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেল, জান্নাতের দরজাগুলো খুলে দিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছে, আসো আমার রহমতের দিকে, আসো, আসো জান্নাতে চলে যাও। এই হলো রমজান মাস। এই রমজান মাসটা, এই রমজান মাসটাকে উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে বিশাল উত্তাল সাগরে একটা রক্ষাকারী জাহাজের মতো। মনে করেন বিশাল একটা জাহাজ নিয়ে আপনারা 10,000 মানুষ সমুদ্রে গেলেন, কোনো কারণে জাহাজটা ডুবে গেছে। আপনি, আমি, আল্লাহ না করুক, ওই বিশাল সমুদ্রের উত্তাল ঢেউয়ে একবার ডুবি একবার ভাসি, একবার ডুবি একবার ভাসি। হঠাৎ করে যদি একটা উদ্ধারকারী জাহাজ এসে যায়, আমি আপনি কি ওই জাহাজে উঠবো না? নাকি আপনি বলবেন মরি? এই বলবেন দূর, জাহাজে ওঠার যে কষ্ট, এটা কষ্ট আছে না, কি দরকার, মরি করবেন এটা? 12 মাসের ভিতরে 11 মাস আমরা গুনাহের সাগরে ডুবেছি, ভেসেছি। আল্লাহ তাআলা উদ্ধার করার জন্য রমজান নামক জাহাজ পাঠিয়ে দিয়েছেন। এই রমজান মাসে রোজা রাখো, সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, তুমি পরিশুদ্ধ হয়ে যাবে। এই রমজানকে আসলে ফিল করতে হয়, এটা রমজান, তাহলে রোজাগুলো থাকতে আপনার ভালো লাগবে। আল্লাহ তাআলা তো সারা বছর রমজানকে ফরজ করে নাই, রোজা ফরজ করে নাই, করছেন একটা মাস। কারণ আল্লাহ জানে যে শয়তান যেহেতু আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, এই শয়তান তার বিটলামি শয়তানি চালিয়ে যাবে, শয়তান আমার বান্দাকে ধোঁকা দিবেই। আর মানুষের চেয়েও শয়তানের শক্তি যেহেতু বেশি, প্রতিটা শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষমতা যেহেতু আমি দিয়ে দিয়েছি, এরা যে গুনাহ করবে আল্লাহ তাআলা জানেন। এই কারণে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ কিছু মাস, শ্রেষ্ঠ কিছু দিন, শ্রেষ্ঠ কিছু রাতগুলো দিয়ে রাখে। হাজারো গুনাহ করুক না কেন, ওই বান্দা একবার আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে।